আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো বিফ চিলি। আর এই বিফ চিলিটা খেতে অসম্ভব মজার হয়। আমি বাসায় যেভাবে রান্না করি ওইভাবে রান্না করে দেখাবো, অল্প উপকরণে খুবই ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন তাহলে কিভাবে তৈরি করতে হয়। বিফ চিলি রান্না করার জন্য এখানে আমি এরকম পাতলা স্লাইস করে বিফ কেটে নিয়েছি। এখানে 200 গ্রাম পরিমাণ আছে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আর দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন কতটুকু ঝাল পছন্দ করেন। আর দিচ্ছি লবণ কম দিতে হবে কারণ সয়া সস দিয়েছি। তো এখন সবকিছু ভালো করে মেখে নিব। এখানে চাইলে আপনারা মরিচের গুঁড়াও দিতে পারেন। তো এখন ভালো করে মেখে তারপর আধা ঘন্টা আমি রেখে দিব, যেহেতু বিফ সিদ্ধ হতে বেশি সময় লাগবে। তো যদি মেরিনেট করে রেখে দেন তাহলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো ফিরে আসবো 30 মিনিট পর। তো 30 মিনিট পর চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেল গরম হলে দিয়ে দিব 2 চা চামচ রসুন কুচি। তো রসুন এখন ভেজে নিব হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। রসুন যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন আগে থেকে মেরিনেট করে রাখা বিফটা দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বিফ আমি 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। তো এখন ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংস সিদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলেছি আর নেড়ে চেড়ে দিয়েছি। তো এইভাবে মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। তো আমার মাংস সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আলাদা করে আর পানি দিতে হয়নি। ঢেকে রাখার কারণে মাংস থেকে যে পানিটা ছেড়েছিল সেই পানি দিয়ে আমি রান্না করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। তো এখন ভালো করে একটু 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। তো 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি সবুজ ক্যাপসিকাম দিলাম, আপনারা চাইলে 2-3 কালারেরও দিতে পারেন। আর দিলাম 3টা কাঁচামরিচ। এটা আমি পাকা কাঁচামরিচ দিয়েছি। এখন দিব সামান্য পরিমাণে লবণ। তো আবারও একটু 2-3 মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তো 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখন এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন ফুটে উঠবে তখন আমি 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস, এই 1/2 চা চামচের মতো হবে। তো এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 3 টেবিল চামচ চিলি সস দিব। আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন। যেহেতু বিফ চিলি তাই চিলি সসটা দিলে আমার কাছে বেশি মজা লাগে খেতে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা টমেটো সসও দিতে পারেন, ওয়েস্টার সসও দিতে পারেন। তো মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিব। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে দলা পেকে যাবে। তো কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পর নেড়ে চেড়ে নিলেই দেখবেন মিশ্রণটি ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। তো নামানোর আগ মুহূর্তে আমি এখানে সামান্য একটু টেস্টিং সল্ট দিলাম। এটা অপশনাল, দিতে চাইলে দিবেন, না দিলেও হবে, তবে দিলে টেস্ট অনেক ভালো আসবে। তো এটা যখন কিছুটা ঠান্ডা হবে তখন আর একটু জমে যাবে। তো একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।